মে মাস এসে গেল, প্রচন্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে ডায়েট করা, ওজন কমানো, আবার এক্সারসাইজ করা অসম্ভব। সামান্য বাড়ির কাজ করতে গিয়ে ঘেমে একসা অবস্থা, আর এনার্জি পাওয়া যায় না। হাঁটবেই বা কি করে এই গরমের মধ্যে? এই কথাগুলো যদি তোমার মনের কথা হয়, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ এই মে মাসে ওজন কমানোর জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, না কোনো ডায়েটিং, না এক্সারসাইজ। শুধুমাত্র মে মাসে তুমি তোমার বডিটাকে রিসেট করবে, আর তাতেই দেখবে ম্যাজিকের মতো ওজন কমছে। কিভাবে সেটা সম্ভব জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করে রাখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। মার্চ মাসে যে ডায়েট প্ল্যানটা দিয়েছিলাম তাতে ইম্পর্টেন্ট জায়গাটা ছিল ডিটক্স। এপ্রিল মাসের ডায়েট প্ল্যানে শিখেছিলে ডিসিপ্লিনটা। কিন্তু মে মাসটা একটু আলাদা। মে মাসে তুমি তোমার মেটাবলিজমটাকে রিসেট করবে। তুমি যদি এখনো মার্চ মাস আর এপ্রিল মাসের ডায়েট প্ল্যানের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে এই ভিডিওটা শেষ করে অবশ্যই ওই দুটো ভিডিও দেখবে। আসলে ওজন কমানোটা শুধুমাত্র ডায়েটের কাজ না, তোমার ভেতরের এনভায়রনমেন্টটাকে ঠিক করতে হবে। কারণ সায়েন্স বলছে তোমার মেটাবলিজমটা 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। আর এই কারণে যখন তুমি একটা ডায়েট শুরু করো, তখন অনেক সময় প্রথমে অনেক বেশি ওজন কমে, আর কিছুদিন পরে সে ডায়েটটাতে আর ওজন কমতে চায় না। কারণ শরীর তখন ওই খাবারটাতেই নিজের সার্ভাইভাল মোডটা সেট করে নেয়। আর এই কারণেই এই মে মাসে কোনো ডায়েট প্ল্যান না, তুমি পুরো মে মাসটা ফোকাস করবে তোমার মেটাবলিজম ফ্লেক্সিবিলিটির ওপরে, যাতে তোমার হরমোনটাও ব্যালেন্সে থাকে। আর সবচেয়ে জরুরি, নার্ভাস সিস্টেমটা যেন শান্ত থাকে। তুমি ভাবছো এইগুলো করে কি ওজন কমবে? আসলে যখন তোমার স্ট্রেস, অ্যাংজাইটি বা মন খারাপটা বেশি হয়, তখনই তোমার ভুঁড়িটা বেশি বাড়তে থাকে। তুমি এটা জানলেও ভীষণ অবাক হবে, তোমার রাত্রের রুটিনটা সকালের রুটিনের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবারে আসি মে মাসের ফর্মুলাতে। MAY। প্রথম শুরু করি এম দিয়ে। মেটাবলিজম অ্যাক্টিভিটি মর্নিং। সকালের ফ্যাট বার্নিং সুইচটা অন করার জন্যে ঘুম থেকে উঠে জিরে মেথি ফোটানো জল খেতে পারো, কিংবা 1 চিমটে সন্দক লবণ দিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে সেই জলটাও খেতে পারো। এরপরে ভীষণ দরকারি স্টেপ হচ্ছে 5 থেকে 10 মিনিট সকালের রোদের মধ্যে পায়চারি করা। আর এই পায়চারিটার সাথে সাথে সকালের 10 মিনিটের মর্নিং ওয়াকটাও হয়ে যাবে। আমি কেন রোজ সকালে সূর্যের আলোয় দাঁড়ানোটাকে বেশি জোর দিই, তার কারণ হচ্ছে সকালবেলা তুমি যখন সূর্যের আলোয় দাঁড়াচ্ছ, তোমার বডি তখন সার্কাডিয়ান রিদমটাকে সেট করছে। আর এটা সেট হওয়া মানে তোমার কর্টিসল হরমোনটা ব্যালেন্সে থাকছে। অ্যাজ এ রেজাল্ট তোমার ফ্যাট বার্নিংটা অনেক বেড়ে যাচ্ছে। তার সাথে সাথে অবশ্যই রাতের ঘুমটা ভালো হচ্ছে। তুমি এটা জানলে অবাক হবে, সকালের সূর্যের আলোর সাথে তোমার রাত্রে ঘুম পাওয়ার একটা গভীর সম্পর্ক আছে। আর এইটুকু কাজ করার জন্য কোনো জিমে যেতে হবে না, কোনো তাড়াহুড়োও করতে হবে না, তবে কনসিস্টেন্ট থাকতে হবে। একদিনও এই সকালের রুটিনটা মিস করা চলবে না। পুরো মে মাসটা রোজ এই প্র্যাকটিসটা রাখতে হবে। এবারে আসি মে মাসের মাঝখানের অ্যালফাবেটটায়। অ্যান্টি ইনফ্লেমেটরি ইটিং। শরীরের ইনফ্লেমেশনটাই তোমার ওজন বাড়ার একটা বড় কারণ। তাই পুরো মে মাসটা কোনো চিনি বা চিনি আছে এমন কোনো খাবার খাবে না। তার সাথে সাথে রিফাইন্ড অয়েলে রান্না করবে না, তাতে খাবে না। কোল্ড প্রেসড মাস্টার অয়েল দিয়ে রান্না করতে পারো, বা অলিভ অয়েল দিয়েও রান্না করতে পারো। আর লাস্ট, কোনো প্রসেসড বা প্যাকেট খাবার খাবে না। কি খাবে না সেটা যেরকম বললাম, এবারে লিখে নাও কি খাবে। সব রকম গরমের সিজনাল ভেজিটেবলস খাবে, যেমন ঝিঙে, পটল, ঢেঁড়স, লাউ, যে সবজিগুলোয় প্রচুর জল আছে আর ফাইবার আছে। এগুলো পেটটাকেও ঠান্ডা রাখে। দই খাবে, দইয়ের ঘোল বানিয়ে খেতে পারো। কতিলার জল খাবে, ডাবের জলের সাথে চিয়া সিড মিশিয়ে খাবে। এই সমস্ত জিনিসগুলো তোমার মে মাসে পেট ঠান্ডা রাখতে সাহায্য করবে। আর শরীরের ইনফ্লেমেশনটাও দেখবে কমে গেছে। বিজ্ঞান বলছে ইনফ্লেমেশন হওয়া মানেই তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, আর যার রেজাল্টে তোমার ভুঁড়িটা বাড়ছে। হতেই পারে এটা চর্বি জমা ভুঁড়ি না, তোমার শরীরটা ইনফ্লেমেটেড আছে বলে এই ভুঁড়িটা দেখা যাচ্ছে। এবারে আসি খাবার প্লেটটা কি করে সাজাবে। প্লেটে প্রথম নেবে সবজি, সেটা রান্না করা সবজি প্লাস স্যালাড, দুটো মিলিয়ে প্লেটের হাফটা 50%টা সবজি দিয়ে ভর্তি করবে। বাকি 50%-এর মধ্যে 25% রাখবে প্রোটিন। নিরামিষ হলে ছানা, পনির, টোফু, সয়াবিন এই ধরনের প্রোটিন, আর আমিষে হলে মাছ, মাংস, ডিম যেটা পছন্দ। আর বাকি যে 25% থাকলো সেটাতে নেবে ভাত বা রুটি, যেটা তোমার পছন্দ হচ্ছে। শুধু খাওয়ার প্লেটটা ঠিক করে নিলে হবে না, কোন সময় খাবারটা খাচ্ছ
এটাও খুব জরুরি। তাই খাবারের টাইমিংটা সেট করে নেবে। রোজ চেষ্টা করবে একই টাইমে খাবার খেতে এবং দুটো খাবারের মাঝে 3 ঘন্টার মতো গ্যাপ রাখার চেষ্টা করবে। এবারে আসি মে মাসের লাস্ট অ্যালফাবেটটায়, ওয়াই, ইওর ইমোশনাল ডিটক্স নাইট রুটিন। এটা মে মাসের একটা নতুন ডিসিপ্লিন। তুমি সবসময় ফোকাস করো তোমার ডায়েটে আর তোমার এক্সারসাইজে। অনেকেই বলে রোগা হতে চাই তাই সকালবেলা নানা রকম জিনিসের জল খাচ্ছি, কিংবা সে তার পছন্দের খাবার কন্ট্রোল করতে পারে না বলে সে মোটা হচ্ছে। পুরো ফোকাসটাই খাবারের দিকে যাচ্ছে। কিন্তু ওজন বেড়ে যাওয়া বা স্পেশালি ভুঁড়ি বেড়ে যাওয়ার সবচেয়ে বড় সত্যিটা হচ্ছে তোমার ইমোশনটা। যত তোমার আনপ্রসেসড ইমোশন শরীরের ভেতরে থাকবে তত বেশি তোমার চর্বি জড়ো হবে। এটা অনেকে বুঝতেই পারে না। অনেকে আবার বলে মন থাকলে মন তো খারাপ হবেই, কিন্তু মন থাকলে যত মন খারাপ করবে ততই তোমার শরীর খারাপ হবে আর ভুঁড়িটা বাড়তে থাকবে। তাই শরীরটাকে ঠিক রাখতে গেলে মনটাকে ঠিক রাখাও শিখতে হয়। আর এটার জন্য তুমি রাত্রের সময়টা বেছে নেবে। ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে তুমি মনটাকে ভালো করার রুটিনটা সেট করবে, যাতে ঘুমটা খুব ভালো হয় এবং হরমোনটাও ব্যালেন্সে থাকে। মন ভালো করার জন্য অবশ্যই জার্নালিং করবে। যা মনের কথা আছে সেগুলো খাতায় লিখবে এবং সেগুলোর উপর লক্ষ্য করবে। সত্যি কি এতটা মন খারাপ করার কোনো কারণ আছে, নাকি তুমি ইমোশনটাকে প্রসেস করছো না, সেটাকে জমিয়ে রেখে দিচ্ছ? এই জমিয়ে রাখা ইমোশনটাকে বার করার খুব সহজ পদ্ধতি হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস। এটা অবশ্যই প্রত্যেকটা মানুষের করা উচিত। তুমি যদি জানতে চাও কিভাবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে, তাহলে আমার একটা লাইফ টাইম কোর্স আছে গ্র্যাটিটিউড প্র্যাকটিসের, অবশ্যই সেটা জয়েন করতে পারো। গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্স জয়েন করার জন্য নিচের নাম্বারে GP লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি যদি গ্র্যাটিটিউড প্র্যাকটিস সম্বন্ধে কিছু নাও জানো, তাও এটা করতে পারো। গ্র্যাটিটিউড প্র্যাকটিস মানে কৃতজ্ঞতা স্বীকার। রাত্রে ঘুমের আগে সারাদিনে কি কি তোমার জীবনে ভালো হয়েছে সেটা নিয়ে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে। তাহলেই দেখবে অটোমেটিক্যালি তোমার মনের খারাপ লাগাগুলো অনেক কমতে শুরু করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করবে সেটা হচ্ছে রাত্রি 10টার পরে আর মোবাইলের দিকে তাকাবে না। মোবাইলটা নিজের থেকে তখন দূরে করে দেবে। বিজ্ঞান বলছে রাত্রিবেলা কর্টিসল হরমোনটা অনেক বেশি বেরোতে থাকে, যেটা ফ্যাট জমার সবচেয়ে বড় কারণ। তার সাথে সাথে ঘুমটাও খারাপ হয়। আর এই ঘুম খারাপের জন্য নেক্সট দিন প্রচুর বেশি খিদে পায়। রিসার্চে দেখা গেছে যেদিন তোমার ঘুমটা কম হচ্ছে তারপরের দিন তুমি 30% অব্দি বেশি খাবার খাচ্ছ। তাই ভালো ঘুমালে কোনো ডায়েট এক্সারসাইজ কিচ্ছু না করে অটোমেটিক্যালি তোমার ন্যাচারাল ওয়েট লস হবে। এবারে লিখে নাও 7 দিনের একটা মে মাসের নতুন রিসেট সিস্টেম। কোনো স্ট্রিক্ট ডায়েটিং না করে মে মাসে 7 দিন 7টা জিনিসের উপর মন দেবে। প্রথম উইকে 7 দিন যেটা করলে নেক্সট উইকেও সেম জিনিসটা রিপিট করতে থাকবে। এইভাবে মে মাসের 4টে সপ্তাহই 4 বার পুরো সাইকেলটাকে কভার করবে। ডে 1-এ লক্ষ্য রাখবে সারাদিন হালকা খাবার খাবে আর জলটা পর্যাপ্ত পরিমাণে খাবে। শুধু প্লেন জল না, তার সাথে লেবুর জল খেতে পারো, চিয়া সিডের জল খেতে পারো, অ্যাপেল সিডার ভিনেগারের জল খেতে পারো, সকালবেলা জিরে মেথি ভেজানো জল খেতে পারো। সব রকম জল যেন সারাদিন ধরে অল্প অল্প করে খেতে থাকো। 2 নম্বর দিনে ফোকাস করবে তোমার প্রোটিন কনজাম্পশনটার ওপরে। যে কটা বার খাবার খাবে প্রত্যেকবারই আগে প্রোটিনটা থালায় নেবে। যদি কোনো বেলায় কোনো খাবারে প্রোটিন না থাকে তাহলে 2 নম্বর দিনে খাবারটা তোমার কমপ্লিটই হচ্ছে না। 2 নম্বর দিনের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকবার খাবারে প্রোটিন রাখা। 3 নম্বর দিনটা রাখবে ফাইবার রিচ ফুডের জন্য। প্রচুর শাকসবজি খাবে, নানা রকম সিজনাল ফ্রুটস খাবে। রাত্রিবেলা ইসবগুলো খেতে পারো। ইসবগুলোটা প্রাকৃতিক ফাইবার। 4 নম্বর দিনে তোমার কাজ হবে ডিনারটা তাড়াতাড়ি শেষ করা। সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে ডিনারটা সেরে ফেলা। যদি তোমার পক্ষে এত তাড়াতাড়ি ডিনার শেষ করা সম্ভব না হয় তাহলেও 4 নম্বর দিনে টার্গেট রাখবে নর্মালি তুমি যে টাইমে ডিনার করো তার থেকে অন্তত 30 মিনিট আগে ডিনারটা শেষ করবে। 5 নম্বর দিনে ফোকাস করবে তোমার ফল খাওয়ার উপরে। দুপুর বেলার পরে আর কোনো ফল খাবে না। 6 নম্বর দিনের পুরো ফোকাসটা হবে সারাদিনে ব্যালেন্সড খাবার খাওয়া। প্রতিটি খাবারেই যেন যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট থাকে। ঠিক একটু আগে যেভাবে থালাটা সাজাতে বলেছি প্রত্যেকবারই যেন সেরম থালার রেশিওটা থাকে। আর সপ্তাহের লাস্ট দিন 7 নম্বর দিনটা সবচেয়ে জরুরি। এদিন তুমি তোমার ইমোশনটাকে রিসেট করার কাজ করবে। নাইট রুটিন যেটা বলেছি সেটা ভীষণ মন দিয়ে করবে। জার্নালিং করো, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো, ব্রিদিং এক্সারসাইজ করো এবং অবশ্যই রাত্রি 10টার আগে মোবাইল দেখাটা বন্ধ করো। এই 7 দিনের 7টা সিস্টেম যখন ফলো করবে তখন বডিটা সবসময় একটা সারপ্রাইজ স্টেজে থাকবে। কালকে কি করবে বডিটা সেটা বুঝতে পারবে না। আর এই কারণে বডিটা রেসপন্স করবে খুব ভালো। দেখবে কোনো ডায়েট আর এক্সারসাইজ না করেও মে মাসে তুমি কত ভালো ওজন কমাতে পারছো। আসলে বেলি ফ্যাটটা কোনো খাবারের প্রবলেম না, এটা একটা হরমোনের প্রবলেম। তোমার যখন ইনসুলিন হরমোনটা ঠিক করে কাজ করে না, কর্টিসল হরমোনটা বেশি বেরোয় আর গাট হেলথটা খারাপ থাকে, তখন অটোমেটিক
অটোমেটিক্যালি তুমি যাই লাইফস্টাইলে থাকো না কেন তোমার ভুঁড়িটা বাড়তে থাকবে। তাই রাত্রের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া, নিজের মনটার টেক কেয়ার করা আর সারাদিন ধরে অল্প অল্প করে জল খেতে থাকা, এগুলো তোমার পার্ট অফ আ লাইফস্টাইল। এটা কোনো রোগা বা মোটা হওয়ার জন্য না, তোমার সারা জীবন সুস্থ থাকার জন্য। তোমার হজমটা যত ভালো হবে মেটাবলিজমটা তত বাড়তে থাকবে। আর এই কারণে জাঙ্ক ফুড, প্রসেস করা, প্যাকেট করা ফুড যত কম খাবে তত তুমি বেটার ওয়েট লস করতে পারবে। কয়েকটা ভুল করো, সেই ভুলগুলো এই মে মাসে একদম করবে না। প্রথম ভুল যেটা করো, খাবার স্কিপ করো। কোনো খাবার স্কিপ করবে না, প্রত্যেকটা খাবার টাইম ধরে ধরে খাবে। দ্বিতীয় ভুল হচ্ছে প্রোটিন মিস করা, কোনো একটা খাবারে কোনো প্রোটিনই খেলে না, এই ভুলটাও একদম করবে না। 3 নম্বর ভুল হচ্ছে খুব কম খাবার খাওয়া। বডির একটা পার্টিকুলার খাবারের দরকার পড়ে সারা দিন ধরে নিজেকে ঠিকঠাক রাখার জন্য। তুমি যদি তোমার শরীরকে তার থেকে কম খাবার দাও তাহলে শরীরটা আরো স্লো হয়ে যায়, মেটাবলিজম নষ্ট হয়ে যায়। তাই ব্যালেন্সড এবং ঠিকঠাক খাবার খাবে। কম খাবার খেয়ে কখনোই ওজন কমানো যায় না। আর লাস্ট যে ভুলটা করবে না, একটা জায়গায় অনেকক্ষণ বসে থাকবে না। 1 ঘন্টা হয়ে গেলে একটু হেঁটে ঘুরে আসবে, তাহলে বডিটা আবার মুভমেন্টে চলে যাচ্ছে। আর তুমি যদি একটা জায়গায় দীর্ঘ সময় বসে থাকো তাহলে তোমার পুরো মেটাবলিজমটা স্লো হয়ে যাচ্ছে। এই কয়েকটা জিনিস লক্ষ্য করেই দেখবে কোনো ডায়েট আর এক্সারসাইজ না করে মে মাসে তুমি খুব ভালো ওজন কমাবে। কারণ মে মাসটা তোমার একটা ট্রান্সফরমেশনের মাস, কোনো কিছু না করেই তোমার ওজন কমানোর মাস। আর একটা কথা একদম ভুলবে না, তোমার মনটা যদি অস্থির থাকে তাহলে শরীরটাও অস্থির হয়ে যাবে। তাই মনটাকে শান্ত রাখা তোমারই কাজ। আর এটা যত ভালো তুমি শিখবে তত সুবিধা হবে তোমার ওয়েট লস আর ফ্যাট লস করতে। সবসময় শান্ত শরীর অনেক বেশি ওয়েট লস করে। স্ট্রেস নিচ্ছ মানেই তুমি তোমার ওয়েট লসটাকে বন্ধ করে দিচ্ছ। তুমি যদি মে মাসের এই রিসেট প্রোগ্রামটা নাও তাহলে এক্ষুনি কমেন্টে লেখো ইয়েস। গরমের মধ্যে স্কিনটাও নষ্ট হয়ে যায়। এই স্কিনটা ঠিক করার জন্য তুমি নানা রকম জিনিস ব্যবহার করো, নানা রকম লোকের অ্যাডভাইস শোনো, কিন্তু রেজাল্ট কিছুই দেখতে পারো না। আসলে স্কিনের গ্লোটা শুরু হয় তোমার মর্নিং হ্যাবিট দিয়ে। কি মর্নিং হ্যাবিট তুমি করবে যাতে তোমার স্কিনের গ্লোটা দিনকে দিন বাড়তে থাকে, সেটা যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।